এই লোকটি সাধুর উপর হামলা করে। তখনই লোহার চাকু তার মুখ ডেকে নেয়। তার একটু নড়াচড়ায় তার মৃত্যুর কারণ হতে পারে। এটা দেখে সাধুর বন্ধুরা ভয় পেয়ে যায়। সাধুর অবস্থা দেখে খারাপ লোকটি হাসতে থাকে। সাধু যে কোনো সময় মরতে পারে, কিন্তু সে শান্ত ছিল। আর সাধু একটানা মন্ত্র পড়তেছিল। কিন্তু যখনই দুশ্মন আবার তার উপর হামলা করবে, তখনই দুশ্মনের মাথাও তার মতো এরকম চাকু দিয়ে আটকে যায়। আর আস্তে আস্তে লোহার চাকু চাপতে থাকে। সে ভয় পেয়ে যায়, কিন্তু সে এটা বুঝতে পারে না কিভাবে সে এই বন্দি থেকে বাঁচবে। সে ব্যথা পেয়ে উপর থেকে নিচে পড়ে যায়। কিন্তু তখনই সাধু শান্তভাবে মন্ত্র পড়তেছিল। আর সে দুশ্মনকে বলে, তুমি অপরাধ করা ছেড়ে দাও। কিন্তু দুশ্মন তার কথা শোনে না। আর সে নিজেকে লোহার চাকু থেকে ছুটানোর চেষ্টা করে, কিন্তু লোহার চাকু এখনো আস্তে আস্তে ছোট হচ্ছিল। সে প্রায় মরেই যাবে। সে তার জীবন বাঁচানোর জন্য আর অপরাধ না করার কথা দেয়। তখনই লোহার চাকু আস্তে আস্তে খুলতে থাকে। আর সে সেই চাকু পিছনে উধাও হয়ে যায়। এই লোকটি দেখতে পায় সাধু তার হাতিয়ার আস্তে আস্তে ঘোরাচ্ছে। তখনই সাধুর মাথায় লাগানো লোহার চাকু আস্তে আস্তে ভেঙে যায়। এটা দেখে দুশ্মন বুঝতে পারে সাধুর সামনে তার শক্তি কিছুই না। আর সে সাধুর সামনে মাথা ঝুঁকে মাফ চায়।